কাটা 7 ফুট বাই 3 ফুট মধ্যে এখানে স্পেশাল থাকবে এটা আর পুরো মাঠটা জুড়ে সিল্কের ঝান্ডা পাঠিয়েছে কাজ আছে নাই সিল্কের ঝান্ডা পাঠিয়েছে অন্য কোথাও যখন লাগাতে পারো করবে না ওটা জানো মানে যেভাবে করো তোমরা গিয়ে ম্যাটেরিয়ালটাকে ঠিক যেভাবে বললো বুট ওয়াইজ ওটা করো না ওই কিছু বড় ঝান্ডাগুলো আলাদা করে দেবে পাইপ আছে এই পাইপগুলোতে 20000 বলে এখানে রেখে দাও বাকি 15000 ভাগ করো বাইরে দূর করো এটা কাকসা কাকসা বলি কাকসা তেজনান পান্ডে আর আমাদের পশ্চিমের 1 নম্বরটা হ্যাঁ এই তিনটাকে মার পাঠিয়ে দেবে বাকিগুলো এখানে মোটামুটি এই দিকটা এটি কাজের জন্য ঠিক আছে বুঝলি তো ওই তিনটে পাশে পাঠিয়ে দিই যে লক্ষণদা নেহরু স্টেডিয়ামে প্রায় প্রতিদিনই আপনারা আসছেন, পুলিশও আসছে, কেন্দ্রীয় সংস্থার লোকও দেখতে আসছে, কি হবে নেহরু স্টেডিয়ামে? আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর তিনি দমদমে আসছেন। সেই দমদম ক্যান্সারে দুর্গাপুরে হয়েছে 18 তারিখে মোদিজি এই মাঠেই 19 সালে এসেছিলেন। আর আমাদের সৌভাগ্য দুর্গাপুরবাসীর যে মোদিজিকে 6 বছর পরে আমরা আবার এই নেহরু স্টেডিয়ামে পেলাম, এটা দুর্গাপুর মানুষের কাছে গর্বের বিষয়। মানুষকে আহ্বান করব 18 তারিখে এই মাঠে নেহরু স্টেডিয়ামে প্রোগ্রাম হবে। সমস্ত মানুষকে আহ্বান করছি বাংলার মানুষের জন্য, দুর্গাপুরের জন্য, বাংলাকে শান্তির জন্য, বাংলা অগ্রগতির জন্য, বাংলা ডেভেলপমেন্টের জন্য মোদিজি আসছেন। সবাই অংশগ্রহণ করুন, প্রোগ্রামকে সাকসেসফুল করুন। সেই জন্য মানুষকে আহ্বান করবো আমাদের মাধ্যম দিয়ে যে এই মাঠেই মোদিজি আসছেন, আমরা সকলে অংশগ্রহণ করে সবার মধ্যে করে তুলব। কি কর্মসূচি আছে, কখন আসছেন? টাইমটা ঠিক এখন বলতে পারবো না, এই মুহূর্তে এখনও কর্মসূচি আসেনি। আমরা যেটা শুনেছি বিহারে মতিহারে ফার্স্ট মিটিং করবেন, সেকেন্ড মিটিং দুর্গাপুর, সম্ভবত টাইম 1টা। উনি সরকারি প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রামকে উদ্ঘাটন করবেন আর তারপরে আমাদের দুর্গাপুর মানুষের জন্য তিনি এই মাঠেই আমাদেরকে সম্বোধিত করবেন। রাঢ়বঙ্গের যে 8টা সাংগঠনিক জেলার মূলত এই কেন্দ্রে এই এলাকার মানুষের জন্যই আসছেন, এখান থেকেই লোক আসবে না? মোদিজি 10টি প্রোগ্রাম আমাদের যা নির্বাচন ঘোষণায় করবেন, তারপর উত্তরবঙ্গটি করেছেন, এটি দ্বিতীয় নম্বর। আমাদের এই মিটিংয়ে 4টি জেলা এখানে অংশগ্রহণ করবেন, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং বর্ধমান। সাংগঠনিক জেলা আমাদের বাঁকুড়া, ধরুন বিষ্ণুপুর একটাই জেলা, কিন্তু সাংগঠনিক 4 জেলা বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল 4 জেলার বিজেপি কার্যকর্তারা এখানে অংশগ্রহণ করবেন। বীরভূম, বোলপুর না, কোনো বোলপুর, বীরভূম, কাটোয়া এবং পুরুলিয়া 4 জেলা এখানে আসবে না। এত বড় একটা স্টেডিয়ামে করছেন, 2019-এর 2 ফেব্রুয়ারি মোদিজি করেছেন, মাঠ ভরেছিল, এবার এই মাঠ উপচে পড়বে। এবারে বাংলার যা পজিশন, বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার যুব সমাজ চাকরি চায়, বাংলা বেকারত্বরা যারা বেকার তারা শিল্প চায়। তাই এবারে যে পরিস্থিতি 19 থেকে সম্পূর্ণ ভিন্ন। এবারে বাংলার মানুষ তৈরি হয়ে আছে, দিন কবে আসবে, সময় কবে আসবে, 26 মাস ওয়েট করছেন। এবারে এই প্রোগ্রাম ঐতিহাসিক হবে, জনসমুদ্র হবে, জনপ্লাবিত হবে, আর দুর্গাপুরের শিল্পের মানুষই এই মাঠকে ভরে দেবে। এই 18 তারিখের প্রোগ্রামে কি 26-এর ভোট বক্সের প্রতিফলন হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। কেন বাংলার যে বর্তমান অবস্থা, বাংলার সরকারের যেভাবে বাংলাতে নারী নির্যাতন থেকে শুরু বোমের আওয়াজ, আজকে বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ জ্বলছে, মানুষ ঘর ছাড়া, মহিলা সুরক্ষাতে নেই, কলেজগুলোতে ধর্ষিত হচ্ছে প্রতিদিন। তাই বাংলার শান্তি, বাংলার নারীদের সুরক্ষা এবং দুর্গাপুরের শিল্প এবং বেকারত্ব এবং শিক্ষক চাকরিহারা সারিভাবে যদি দেখেন, সব দিক থেকে এই বাংলা পিছিয়ে মমতা ব্যানার্জিকে বাংলা শেষ করে দিয়েছেন। তাই এই সময়ে উপযুক্ত সময় মোদিজি আসছেন, এই মাঠ উপচে পড়বে। মোদিজির কাছ থেকে আমরা অনেক কিছু পাবো আশা করছি, এবং বাংলায় বার্তা দেবেন, সেই বার্তা 26 সালে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আরেকটা জিনিস, নতুন রাজ্য